আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল অনন্যাস কিচেন। ফ্রেন্ডস, আশা করি ভালো আছেন আপনারা। আজ আমি আপনাদের সাথে ট্যাংরা মাছের একটা তেল ঝাল রেসিপি শেয়ার করব। রেসিপিটা আমার মায়ের কাছ থেকে শেখা, রান্নার স্বাদটা একেবারেই মুখে লেগে থাকার মতো। এখানে নিয়েছি ট্যাংরা মাছ, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, সরিষা বাটা, আদা বাটা, রসুন বাটা। চুলার ফ্লেমটা অন করে দিলাম। এবার আমি বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে রান্নাটা শুরু করব। এই রান্নাটা আমার মা সর্ষের তেল দিয়ে করতেন, যার কারণে এখানে আমি সর্ষের তেল দিয়ে রান্নাটা আমি করছি। দিয়ে দিব 1 কাপ পরিমাণের পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে ফেলতে হবে। তো ফ্রেন্ডস, আমি পেঁয়াজ কুচিটা ভালোভাবে নাড়াচাড়া দিচ্ছি। পেঁয়াজ কুচিটা এই পর্যায়ে বেশ ভালোভাবেই নাড়তে হবে, যেন নাড়তে নাড়তে একটা সময়ে পেঁয়াজ কুচিটা লালচে ধরনের হয়ে যায়, সেভাবে আমরা নাড়তে থাকবো। পেঁয়াজ নাড়তে নাড়তে যতটা বাদামি হবে ততটা পেঁয়াজের যে ফ্লেভারটা ঠিক থাকবে। এই জন্যই আমরা পেঁয়াজটা ভাজতে ভাজতে লালচে ধরনের করে ফেলবো। এ পর্যায়ে পেঁয়াজ ভাজতে ভাজতে লালচে আকার ধারণ করলে আমরা প্রথমেই দিয়ে দেবো 1.5 চা চামচ হলুদের গুঁড়া। উপকরণগুলোর পরিমাণ আমি আগে বলি নাই, এখন আমি বলে দিচ্ছি। এখন দিব হচ্ছে স্বাদ মতো মরিচের গুঁড়া। আমি এখানে প্রায় 1.5 চা চামচ মরিচের গুঁড়া নিয়েছি। এখন এগুলো একসাথে মিশিয়ে ভালোভাবে নেড়ে দিব। নেড়ে এক পর্যায়ে এটা ভালোভাবে কষিয়ে নিব, যাতে পেঁয়াজ, মরিচ এবং হলুদের গুঁড়াটা একসাথে মিলে ভালোভাবে কষানো হয়। কষানোর এক পর্যায়ে একটু টাইম নিয়েই কষাবো। মশলাগুলো ভালোভাবে কষানো হয়ে গেলে আমরা এই পর্যায়ে দিয়ে দিব প্রায় 1/4 কাপের মতো পানি, নর্মাল সাধারণ পানি। পানিটা অ্যাড করার পরে আমরা মশলাগুলো আরও ভালোভাবে মিশিয়ে আরও কিছুক্ষণ কষাতে থাকবো। আসলে এই রান্নার বিশেষত্বটাই এরকম যে মশলা যত ভালো কষানো হবে রান্নার স্বাদটা তত পরিমাণে বাড়বে। তো আমরা ছেলেবেলায় যখন মায়ের হাতের রান্নাটা খেতাম, আসলে ভাই বোনরা সবাই মিলে রান্নাটা খেতাম এবং ওই পর্যায়ে দেখা যেত যে প্লেটে আর ভাতই থাকতো না, সব ভাতই শেষ হয়ে যেত এবং এক পর্যায়ে চেটে পুটে রান্নাটা খেতাম। তো এই মেমোরিগুলো আসলে মনে পড়ছে। আসলে একান্নবর্তী পরিবারে ভাই বোন সবাই মিলে একসাথে মায়ের হাতে বেড়ে দেওয়া রান্না খাবার স্বাদই আলাদা। তো বন্ধুরা, এই পর্যায়ে আমরা অ্যাড করছি 1.5 চা চামচ আদা বাটা এবং 1.5 চা চামচ রসুন বাটা। আসলে আদা বাটা এবং রসুন বাটাটা মাছের পরিমাণ মতো নিতে হবে। আপনি মাছের পরিমাণ যদি বেশি নেন তাহলে একটু পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন। এখানে আসলে নির্দিষ্ট করে বলার কিছু নেই, স্বাদ মতো বা পরিমাণ মতো নিতে হবে। এ পর্যায়ে আমরা আরও একটু মশলাটা ভালোভাবে কষিয়ে নিলাম। আমি শুরুতেই বললাম যে মশলা কষানোটা এখানে একটা রান্নার একটা বিশেষত্বের ব্যাপার। তো সেই জন্য মশলাটা একটু ভালোভাবে কষিয়ে নিতে হবে। তো কষানোর এই পর্যায়ে ফ্রেন্ডস, আগে থেকে তৈরি করে রাখা অর্থাৎ ব্লেন্ড করে রাখা কিছু সাদা হলুদ সরিষা এবং কালো সরিষা, পরিমাণটা হচ্ছে প্রায় 1.5 টেবিল চামচ মাছ অনুযায়ী আমি আগে থেকে ব্লেন্ডার করে নিয়েছিলাম, সেটা অ্যাড করে দিলাম। এখন মিশ্রণটি অ্যাড করে ভালোভাবে আবার নেড়ে চেড়ে এই পর্যায়ে আরও একটু ভালোভাবে কষিয়ে নিব। কষানোর পর্যায়টা চলছে। তো ভালোভাবে কষাতে কষাতে মশলাটা শুকিয়ে যাবে এবং মশলা থেকে প্রায় তেল বেরিয়ে আসবে। এভাবেই মশলাটা কষাতে হবে। যদিও আমি এখানে সরিষার তেল ব্যবহার করেছি, তো মশলা থেকে তেল একটু কমই বের হবে। মশলাটা ভালোভাবে কষিয়ে শুকিয়ে এলে আমি এখানে মাছটা সিদ্ধ করার জন্য প্রায় 1.5 কাপের পরিমাণে পানি নিয়ে নিলাম মাছটা সিদ্ধ করবার জন্য। পানি অ্যাড করার পরে পানি সহ মশলার মিশ্রণটি ভালোভাবে মিলিয়ে দিলাম। ভালোভাবে নেড়ে ছেড়ে দেওয়ার পরে চুলার ফ্লেমটা এই পর্যায়ে হাইতে দেওয়া আছে এবং এ পর্যায়ে মশলাটা আস্তে আস্তে ফুটতে থাকবে। আমরা এখন অ্যাড করে দিব স্বাদ মতো লবণ। লবণটা আসলে যে যার স্বাদ মতো খাবেন এবং অনেকে একটু বেশি পছন্দ করেন, অনেকে একটু কম। যাই হোক, আমি অ্যাড করে দিলাম স্বাদ মতো লবণ। এখন মিশ্রণটি ভালোভাবে মিশিয়ে আমি আরেকটু নেড়ে দিলাম।
দেখছি যে মশলার মিশ্রণটা হাই ফ্লেমে ভালোভাবে ফুটে উঠছে। এই পর্যায়ে বেশ ভালোভাবে ফুটে ওঠা পর্যন্ত আমরা ওয়েট করব এবং এক পর্যায়ে আমরা মাছগুলো একে একে দিয়ে দিব। মাছগুলো দেওয়ার পরে আমরা মাছটা একটু ভালোভাবে মিশিয়ে দিব। এমনভাবে নাড়তে হবে যেন মাছ ভেঙে না যায়, সেদিকে একটু খেয়াল রাখতে হবে। আমি এখানে ডিমওয়ালা ট্যাংরা মাছ নিয়েছি। এই সিজনে আসলে ডিমওয়ালা ট্যাংরা মাছটা বাজারে পাওয়া যায় এবং এটা সবারই পছন্দ। তো এই জন্য এমনভাবে নাড়তে হবে যে মাছ এবং ডিম সহ নাড়তে গিয়ে ভেঙে না যায়। তো আমি একটু হালকা করে একটু উল্টে পাল্টে দিচ্ছি এ পর্যায়ে। তো কিছুক্ষণ এভাবে আমরা রান্না করতে থাকবো, ঢাকনা না দিয়ে কিছুক্ষণ এ পর্যায়ে আমরা রান্না করতে থাকি এবং হালকা করে উল্টে পাল্টে দিতে থাকি। এই পর্যায়ে আসলে মিশ্রণটিতে ফোটা শুরু করেছে এবং এক পর্যায়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব মাছটা প্রপারলি সিদ্ধ হওয়ার জন্য। তো বন্ধুরা, এই পর্যায়ে মাছটা সিদ্ধ হওয়ার জন্য আমি মাঝে মধ্যে ঢাকনা খুলে নাড়াচাড়া দিব এবং এটা হালকা করে দিতে হবে যাতে মাছ ডিম সহ ভেঙে না যায় বা মাছের মাথাটা ভেঙে না যায়, সেভাবেই নাড়ব। আবার আমি ঢাকনা দিয়ে বেশ কিছুক্ষণের জন্য ঢেকে দিলাম। বন্ধুরা, এই পর্যায়ে রান্নাটা প্রায় 7 থেকে 8 মিনিট ধরে করতে হবে। আমি টাইমিংটা অ্যারাউন্ড টাইমিংটা আমি বলে দিলাম। তো টাইমটা মাছ বুঝে একটু বেশিও হতে পারে, আবার একটু কমও হতে পারে। অফ ক্যামেরায় মাছটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাওয়ার পরে ঢাকনা তুলে এবারে মাছটা আমি আরেকবার একটু হালকা করে উল্টে পাল্টে দিব। আসলে নাড়ার তো বিষয় না, একটু উল্টে পাল্টে দেওয়া। এই পর্যায়ে আমরা দেখছেন যে এখানে একটু ভালোভাবে ফুটে উঠছে এবং আস্তে আস্তে মাছ থেকে তেল বেরিয়ে আসবে। এখন আমি এই পর্যায়ে ফাইনাল টাচ এবং আমি আরও কিছুটা সরিষার তেল, প্রায় 1 টেবিল চামচের মতো সরিষার তেল আমি অ্যাড করে দিলাম। এই সরিষা তেলটা অ্যাড করার পরে এবং বেশ কিছুক্ষণ রান্না করার পরে আপনারা নিজেরাই দেখতে পারবেন রান্না শেষে যে একটা মজাদার একটা ফ্লেভার আসছে, একটা সেরকম স্বাদ, সেরকম গন্ধ। তো ফ্রেন্ডস, এখন আরও একটা জিনিস, আমি ফাইনালি রান্না প্রায় শেষের দিকে আপনারা দেখতে পাচ্ছেন ঝোলটা একটু গ্রেভি হবে ঝোলটা। তো ঝোলটা আমি পুরোটা টানিয়ে ফেলবো না, একটু গ্রেভি রাখবো, কারণ ট্যাংরা মাছের রান্নাতে একটু গ্রেভি রাখতে হয়। তো সেক্ষেত্রে গ্রেভিটা রেখে আমি এখন ফাইনালি মাছগুলো আরেকটু উল্টে পাল্টে দিয়ে আমি এখন অ্যাড করে দিচ্ছি প্রায় 1.5 চা চামচ ভাজা জিরার গুঁড়া। এইটার বিশেষত্ব হচ্ছে আমার মা এটাই ব্যবহার করতেন এবং এইটাতে মাছের যে ফিনিশিং টাচে এমন স্বাদ, এমন একটা গন্ধ আসবে যেটা আপনারা চিন্তাই করতে পারবেন না। পুরো রান্নার স্বাদটা কয়েক গুণ পরিমাণে বাড়িয়ে। তো ফ্রেন্ডস, রান্নাটা প্রায় শেষের দিকে। এখানে এই রান্নায় কিছুটা গ্রেভি রেখে রান্নাটা আমরা শেষ করলাম এবং ট্যাংরা মাছের রান্নায় কিছুটা গ্রেভি রেখে রান্নাটা শেষ করতে হয়। ফ্রেন্ডস, দেখুন রান্নাটা কিন্তু দেখতে অনেক লোভনীয় এবং ইয়ামি লুকিং হয়েছে। আশা করি খেতেও দারুণ টেস্টি। রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন। আল্লাহ হাফেজ।